বড় জামাই তো আবার বিয়ে ঠিক হয়েছে। খুব ভুল করেছি আমি বড়লোকের ঘরের সঙ্গে আমার ছেলের সম্বন্ধ করে। এবার তাই সমান সমান ঘর থেকে বউ আনছি। এমন বিপদের কথা, সর্বনেশের কথা তুমি তুমি কাউকে বলো নে মা, কেউ যেন জানতে না পারে। আর যেমন করে হোক গোপনে তুমি বড় নাচ জামার সঙ্গে যোগাযোগ করো। জ্যাঠামশাই, আমি তবে রওনা হই। বড় মাকে কোথাও দেখলুম না, তাই আপনাকেই শুধোতে এলুম। সে কি, তোমার বড় মা হেসেলে নেই? না বাবা মশাই, মা ভোর থাকতে কোথায় যেন বেরিয়েছে, কাউকে কিছু বলেও যায়নি। এমনটা তো হয় না। বড় ঠাকুমা এখনো ঠাকুর বাড়ি থেকে ফেরেননি। আমি কি তবে রওনা হব জ্যাঠামশাই? কি সব শুভ সময় দেখার কথা হচ্ছিল তো। মা তোমরা এখন যাও, বৌঠানকে একটিবার পাঠাও তো। হ্যাঁ বাবা মশাই। এই তো ঠাকুরপো, এই তো তোমার চা তৈরি। একটু সবুজ হয় না? না নাও। বৌঠান, আমি আপনাকে চায়ের জন্য ডাকিনি। রানী কোথায়? আজ মেয়ে জামাই আসবে, সে কি করছে বলুন তো? আছে রে বাবা, বউ তো আছে, সে গেছে একটু মন্দিরে পুজো দিতে। তোদের কি হয়েছে আমাকে বল না তোরা। সময় জানতে চাইছিলুম জ্যাঠাইমা, কুমারিয়া জামাইকে আনতে যেতে হবে তো। সময় তো পড়ে গেছে বাবা, যা যা যা, রওনা হয়ে গিয়ে রওনা হ। ও ঠাকুরপো, তুমি একটু বসো। ও করুণা মা, তুই দাঁড়িয়ে রইলি কেন? বাবা মশাইকে একটু চা ঢেলে দে না বাবা, চা। অপরাধ নিও না ঠাকুর, সত্যি কথা কানা কইতে পারছি নে। বউ যে কি অশান্তি সাধন করতে গেছে সে তো কাউকে বলার নয়। এ কি সর্দার, তুমি? রানীমা এসেছেন, আপনার সাথে কথা কইতে চান। মা? মা নিজে সেরেস্তায় এসেছেন? আপনি এখন আসুন। মা মা এখানে, মাকে এখানে আমি কোথায় বসতে দেব? মা তো আমি এখানে বসতে আসিনি বাবা, তুমি খুব ভালো করে জানো আমি এখানে কি কইতে এসেছি। মা সব কথা হবে, আপনি আগে একটু এখানে বসুন। সর্দার, তুমি একটু দেখো এখানে এখন যেন কেউ না আসে। জি আগে কথা। বাবা, তুমি আমার মেয়েটার এভাবে সম্পূর্ণ হতে দিও না। সবকিছু তোমার উপর নির্ভর করে আছে। আমি জানি আমার মেয়েটা খুব জেদি, ওর মাথায় রাগ উঠলে ওর ইতাই জ্ঞান তাকে নে। আমি আমার মেয়ে বলে কইছি না বাবা, বড্ড বড্ড ভালো মেয়ে। ও তোমাকে খুব ভক্তি চিন্তা করে, খুব ভালোবাসে বাবা। বাবা, স্বামী হয়ে তুমি যদি ওর পাশে না থাকো, তুমি যদি ওর কথা না বোঝো, তবে কে বুঝবে বলো তো? মা শুধু আমি বুঝলেই তো হলো না, আমার মাথার উপর আমার। তুমি তোমার মাকে বোঝাও না বাবা, বোঝাও না একটিবার। আমি জানি পদ্ম সৌরঘর করেনি, বিয়ান পদ্মকে নিজের মতো গড়ে নিতে পারেনি, এ সত্যি। কিন্তু পদ্ম তো তোমাদেরই বংশের বউ, ওর ইহকাল পরকাল জুড়েছে শুধুই তুমি বাবা। তুমি তোমার বউয়ের এমন অবস্থা হতে দেবে বাবা? তুমি তোমার মাকে বলো আমি সাধ্য মতো চেষ্টা করব যাতে বিয়ান পদ্মকে নিজের মতো গড়ে নিতে পারেন। তোমরা লেখাপড়া জানা ছেলে বাবা, তোমরা যদি এমন কাজ করো তবে বাকিদের কি দোষ? ঘরে বউ থাকা সত্ত্বেও দু চারটে করে বিয়ে কর, তাদের কথা না হয় বাদই দিল,
তুমি কি পারবে মন থেকে পদ্মকে ত্যাগ দিতে? ওর মুখখানা তোমার একবারও মনে পড়বে না? ওর জন্য মুখখানা মজরে উঠবে না তোমার? বলো তুমি। বাবা, তুমি যদি আর একবার বিয়ে করে, তুমি যে তোমার মনটা শেষ হয়ে যাবে বাবা, শেষ হয়ে যাবে তোমার মন। আপনি আমাকে ক্ষমা করুন না। কি করছো কি বাবা? তুমি জামাই মানুষ। এসব কি হচ্ছে আমি কিচ্ছু জানি না মা, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি আমার মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইছেন। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন মা, আমি পারিনি। আমার মা আমাকে বলেছেন আমি যদি তার কথা না শুনি তাহলে আমার মা বিষ খাবেন। আমি কি করবো মা, আপনি আমাকে বলুন। আমি সব জেনে শুনে মাতৃহত্যার দায় নিতে পারবো না। আমি বড় অসহায় মা, আমি সত্যি বড় অসহায়। ছোট জানবো কোথায় গেল গো বড় গিনি? হ্যাঁ, নতুন মেয়ে জামাই আর কতক্ষণ এই দৌড় ধরে দাঁড়িয়ে থাকবে বলো দেখি? বাবা প্রথমবার ধুলো পায় করতে এসে, হ্যাঁ, তাদের বরণ করে ঘরে তুলবে না? সেটা তো আমিও ভাবছি। না দেবো তো ছোট যা কোথায়, কখন এসে বরণ করবে এদের? বউ একটু মন্দিরে গেছে পুজো দিতে, এখনো পেরেনি। এ আবার কেমন ধরে কথা? মেয়ে জামাই দাঁড়িয়ে থাকবে আর মা পুজো দিতে চলে গেলেন? কিছু মনে করে না, পুজো দেওয়ার যদি এতই তাড়া ছিল তাহলে সকাল সকাল গিয়ে একটু তাড়াতাড়ি ফিরে আসলে হতো না? সত্যি বাবা কি ওনার ছিচি কান্দি। বাবা এখন বরণটা করবে কে সেটাই বলো দেখি? নতুন জামাই কি ভাবছে কি? আর কুমারী সৌর ঘরে যদি এই খবরটা চায় তাহলে তারা কি করবে, কি ভাববে বলো দেখি? কি আবার হবে? ওই মায়ের দোষ এসে মেয়ের ঘরে পড়বে, মেয়েটার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবে। চুপ কর দেখিনি, বইয়ের চর্চা না করে এখন কি হবে সেটা ভেবে রাখ। তা তুই করবি? না না বাবা, আমি করে মরি আর কি, শেষে আমাকে এসে 5 কথা শোনাক। যার মেয়ে সে এসে বরণ করুক। বাবা জীবন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বোঠান রানীকে তাড়াতাড়ি আসতে বলুন, সে মন্দির থেকে ফিরেছে তো। জগদম্বা, করুণাথ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে এসো। বরণখানা আমি করছি বাবা মশাই। মা তো এখনো পুজো দিয়ে ফেরেনি, আর কোন মুলুকে পুজো দিতে গেছে তাও আমরা জানি না। এদিকে যে মেয়ে জামাই এসেছে সেদিকে তো মায়ের হুঁশ নেই। সে কি এখনো ফেরেনি? কোন মন্দিরে গেল? আচ্ছা কালীঘাটে যায়নি তো? সে যখন ফিরবে তখন জানা যাবে। এখন কি করতে হবে সেটাই ভাবা দরকার। পদ্ম, তুমি ওর দিদি, যাও জামাইকে বরণ করে ঘরে নিয়ে যাও, যাও।
দেখেছো তো বড় গিন্নি, আমি এই জন্য বলি না এই ছোট নাথ বইয়ের কোনো কাণ্ড জ্ঞান নেই। সত্যিই তো, এত দেরি হচ্ছে কেন? কি হচ্ছে ওখানে কে জানে? থাক থাক বাবা, সুখী হও মা। বাবা জীবন, বৈঠকখানায় বসবে, চলো এসো এসো। চলো মেজ দিদি, অনেক গপ্প করার আছে তোমার সাথে, চলো। বড় গিন্নি বলি, দাস বংশে এমন অনাশিসি কাণ্ডে আগে কখনো ঘটেছে? কি বলছেন মাইমা? ঘটেনি আবার? ওই বউ যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই তো এমন কাণ্ডি ঘটেই চলেছে, কিছু মনে করবেন না। আপনি কি আর কম বলেছেন? তা কে শুনেছে কার কথা? ও শুদ্রবেন নয়, যে শুদ্রবান নয় সে এত বললেও শুদ্রবে না। আমার তো মনে হচ্ছে মন্দিরে যায়নি, অন্য কোথাও গেছে। মন্দিরে গেলে কি কারোর এত সময় লাগে? আপনি বলুন না। কোথায় গেছে? তোর কি মনে হচ্ছে? আমার আবার কি মনে হবে? কিছু মনে করবেন না। কত কেন মনে হলো বলে ফেললাম। বকে জোকে আর কজনকে চুপ করাতে পারবে বলো তো বুড়ি ঠাকমা? মায়ের তো চিরকালের অভ্যেস, নিজের মেয়েদের দিকে তাকাবে না, অথচ অন্য লোকের উপকার করতে চললে নাম কিনতে হবে কি না? দেখো কে আজকেও নিশ্চয়ই সেরম কিছুই করতে গেছে। পদ্ম, মায়ের নামে নিন্দে না করে নতুন জামাই এসেছে তার জন্য জল কাবার পাঠাবি চল। আর একটা কথা মনে রাখিস, তোর মা যাই করুক সকলের ভালোর জন্য করে, সেটা শুধু বাইরের লোকেদের জন্য নয়। আর তোর মা যে মেয়েদের কথাটাও ভাবে সেটা একদিন ঠিক বুঝবি। নে চল, এখন হেসে চল, আয়। এরা রেখা পিঠা রানীর মতো সুন্দর করে সাজাতে পারেনি। এই সব খাবার কিন্তু আপনার, খেতেই হবে, কিচ্ছু নষ্ট করা চলবে না। সর্বনাশ, এত খাবার খাওয়া যায়? সবটাই খেতে পারবে। বাবা মাধব, বলছি তুমি বাবা জীবনের পাশে থেকো। আমি থাকলে বাবা জীবন লজ্জা পাবে। বাবা জীবন, তুমি শুরু কর। পদ্মমা, তোমার মা ফিরেছেন? না। তোমার মায়ের কাণ্ড বুঝি না, সে কখন গেছে এখনো ফেরার নাম নেই। আচ্ছা, কুমারী কিছু মনে করেনি তো? ঠিক আছে, চলো গিয়ে দেখি। দেখো মেজ দিদি, তুমি তো মাকে খুব ভালো করেই চেনো। তুমি আসছো জেনেও খুব পেজন না হলে কি মা এতক্ষণ মন্দিরে থাকতো? মা যেভাবে মন্দিরে গেল তাতে মনে হয় কোনো বিপদের আঁচ পেয়েছে। বিপদ? কি বিপদ? মা কি আমাদের সব বলে বলো? নিচে সেখানেই আটকে গেছে। তুমি মন খারাপ করো না। বিয়ের পর তেনাকে নিয়ে প্রথমবার বাপের ঘরে এলুম, মা বরণটুকুও করলো নে। এরপরেও মন খারাপ হবে না বল? মা ফিরলেই সব বোঝা যাবে। তুমি আর আমার মুখ বার করে থেকো না তো। তোমার শোর ঘরের গপ্প বলো। আচ্ছা মেজ দিদি, ওরা সবাই তোমার সাথে ভালোভাবে কথা কয় তো? কি বলবে বলো দেখি বাবা মশাই? মায়ের কি উচিত হয়েছে আজ বেরুনো? আমি তো কুমারীর মুখের দিকে তাকাতে পারছি না। ঠিক আছে, আমি কুমারীকে বোঝাচ্ছি। কুমারী, মা আমার, থাক মা থাক, সুখী হও। কি তোমার মা ঘরে নেই বলে
তোমার বুঝি মন খারাপ? না না মা, মন খারাপ করো না, তোমার মা এক্ষুনি এসে পড়বে। মন খারাপ তো হবেই বাবা মশাই, মন খারাপ করুনে বললে কি আর মন খারাপ হবে না? কুমারী যে মায়ের কতখানি কাছের সেটা তো আমি জানি। বাবা মশাই, মা কোন মন্দিরে গেছেন? আর এত দেরি বা হচ্ছে কেন? আমার মা আমাকে বলেছেন আমি যদি তার কথা না শুনি তাহলে আমার মা বিষ খাবেন। আমি সব জেনে শুনে মাতৃহত্যার দায় নিতে পারবো না। বাবা ও জামাই কি কইলে? বড় জামাই করছে, সে যদি তার মায়ের বিরুদ্ধে যায় তবে তার মা আত্মহত্যা করবে। সে বড় অসহায় গো দিদি। ও মা, এমন কথা কইলে চলে? অসহায় হলে চলবে? শেষে আমাদের পদ্মর কপাল কাটা পোড়াবে সে। রানী, রানী, মন্দিরে কতক্ষণ লাগে বলো তো? মেয়ে জামাই সে কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছে। কুমারী তো কেঁদে মরছে। কোন মন্দিরে ছিলে তুমি? কি হলো? কি হয়েছে বলুন তো বৌঠান? আপনার বোনের তো কোনো দিকে মন আছে বলে মনে হচ্ছে না। সবার কি আর সব দিন কাজে মন থাকে? রানী, আজ মেয়ের দিরাগমন, জামাইকে বরণ পর্যন্ত করলেন, কি হলো? বোঠান, আপনারা আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? লুকোচ্ছিলাম ঠাকুরপো, লুকোচ্ছিলাম শান্তি বজায় রাখার জন্য, লুকোচ্ছিলাম। বউ যা হওয়ার হোক, এবার ঠাকুরপোকে সব কথা জানাতেই হবে। কি জানাবেন? রানী, তুমি আমার কাছে কি লুকোচ্ছিলে? চুপ করো থেকো না রানী, বলো। বড় জামাইয়ের মা, জামাইয়ের দ্বিতীয় বউ আনছেন। কি বললে তুমি? এত বড় একটা কথা তুমি আমাকে জানাতে চাওনি? রানী, কি হয়েছে কি তোমার? আমি এক্ষুনি লেঠেল নিয়ে যাব, বড় জামাইকে উঠিয়ে নিয়ে আসবো। এত বড় সাহস রামনারায়ণ বাবু! এজন্যই জামাইকে এভাবে টেনে নিয়ে গেল। দোয়াই তোমার ভাই, মাথা ঠান্ডা করো। এই জন্যই আমি তোমায় কিছু কইছিলুম না। আচ্ছা, সবকিছুতে কি নাটানাটি করলে চলে? রানী, কোথায় গিয়েছিলে তুমি? বড় জামাইয়ের মায়ের পা ধরতে? সত্যি করে বলো। আপনি কি ভেবেছেন আমি পদ্মকে ছোট করব? আমি গিয়েছিলাম ওই শাওরির কাছে। ওই শাওরি তো কিছু মিছে কথা কয়নি। সত্যি তো পদ্ম শাওর ঘর করেনি। সেজন্য আবার বিয়ে দেবে? যতদিন না পর্যন্ত বহু বিবাহ প্রথা বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমি
দোয়াই আপনাকে, আপনি এভাবে মাথা গরম করবেন না। জামাইকে যা করার আমি করেছি। মাথার উপর রঘুবীর আছে, ছেলের উপর একটু ভরসা রাখো, এভাবে রাগারাগি করবেন না। লক্ষ্মী বাই আমার, তুমি শান্ত হও। দেখো বাড়িতে নতুন জামাই আইছে, তার সম্মুখে এমন এমন হইচই করলে চলে বলো? ও বউ, বউ, ও বউ, কাঁদিস নে। আর এখানে থাকলে চলবে বলতো? তুই তুই যা, হে চলে যা। নতুন জামাইকে তো যত্ন করতে হবে নাকি? হ্যাঁ,